ছেলের শাশুড়ির জন্য রাখা রুই মাছের মাথাটা খেতে চেয়েছি বলে ছেলে আজ আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল বাড়ি থেকে। যে ছেলের ব্যবসার জন্য নিজের মৃত মায়ের শেষ স্মৃতি বিক্রি করে দিতে পিছুপা হইনি, সেই ছেলে আমাকে আজ এই প্রতিদান দিল। এটা ভাবতেই চোখ ভরে এলো আমার। আগে কখনো উঁচু গলায় কথা বলার সাহস পায়নি ছেলেটা। সব সময় আমার আঁচল ধরে ঘুরতো। আমি ছাড়া ওর আলাদা কোনো জগতই ছিল না। সেই ছেলে বিয়ে করার পর হুট করে পাল্টে গেল। অনেক পছন্দ করে এই মেয়েটাকে ঘরে তুলে এনেছিলাম, কিন্তু তখন কি জানতাম এর জন্যই বুড়ো বয়সে আমার কপাল পুড়ে যাবে। এইসব ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হাঁটছিলাম আমি। তার সাথে চিন্তা করছিলাম, এখন কোথায় যাব আমি? ওই ছেলে ছাড়া তো আমার এই দুনিয়ায় কেউ বেঁচে নেই। বয়সের ভারে কোনো কাজও তো আমি করতে পারবো না যে অন্যের বাসায় কাজ করে খাবো। বেঁচে থাকতে হলে তো খাবার জোটাতেই হবে পেটের জ্বালা মেটানোর জন্য। তার থেকে বরং আমি বাড়ি যাই। প্রয়োজন হলে ছেলের পা ধরে মাপ চেয়ে নিব। পা ধরা দেখলে ও নিশ্চয়ই রাখতে রাজি হবে আমাকে। হ্যাঁ, তাই করি। আমি এটা ভেবে যখন পেছন ফিরে ঘুরলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে, তখন কিছুর সাথে প্রচন্ড জোরে ধাক্কা খেয়ে লুটিয়ে পড়লাম মাটিতে। জ্ঞান হারিয়ে ফেললাম সঙ্গে সঙ্গে। পরে যখন জ্ঞান ফিরলো, তখন দেখি আমি কোনো হাসপাতালের বেডে শুয়ে আছি। কিন্তু আমি তো রাস্তায় অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এখানে আসলাম কিভাবে? এদের টাকা আবার আমি কিভাবে পরিশোধ করব? এই কথাগুলো ভাবতে ভাবতে একজন সুদর্শন ছেলে ভিতরে প্রবেশ করলো, ডাক্তারের ইউনিফর্ম জড়িয়ে। ছেলেটাকে দেখে বুকের ভেতরটা কেমন করে কেঁপে উঠল। পরক্ষণেই সেটা সামনে নিলাম কোনো মতে। ছেলেটা আমাকে জিজ্ঞেস করলো, এখন কেমন আছেন আপনি? ভালো, কিন্তু আমি এখানে আসলাম কিভাবে বাবা? আপনি রাস্তায় আমার গাড়ির সাথে ধাক্কা খেয়েছিলেন। আমি আপনার চিকিৎসার জন্য এখানে নিয়ে আসছি। কিন্তু আপনার মতো বয়স্ক মানুষ রাস্তায় একা একা কি করছিলেন? আ- আসলে আমি আমার ছেলের সাথে একটু অভিমান করে বের হয়েছিলাম বাড়ি থেকে। কখন যে রাস্তার মাঝখানে চলে গিয়েছি টেরও পাইনি। সত্যিটা বললাম না তাকে। মা হয়ে তো ছেলের নামে বদনাম করতে পারি না। কেমন দায়িত্বহীন তিনি! তার বৃদ্ধা মা অভিমান করে বাসা থেকে বেরিয়ে গেল, উনি যেতে দিলেন? কই, উনার নাম্বারটা জানেন আপনি? জানলে বলুন তো আমাকে, উনার সাথে আমি কথা বলবো। কিছুটা রাগান্বিত স্বরে কথাগুলো বলে উঠল ছেলেটি। বাবা, আমার তো বাসার নাম্বার জানা নেই। ওহো আচ্ছা, সমস্যা নেই। এখন আপনি এখানে রেস্ট করুন। আমি ডিউটি করে এসে আপনাকে নিয়ে আমার বাসায় যাব। ওখান থেকে ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করে তারপর আপনাকে বাসায় পৌঁছে দিব। এই কথা বলে ছেলেটি আমাকে কিছু না বলার সুযোগ দিয়ে বেরিয়ে গেল। হয়তো রুগীর চাপ বেশি পড়েছে তাই। ইস, আমি ছেলেটার অপরিচিত, তাও কতটা যত্ন নিল আমার। কি জানি ছেলেটা তার মাকেও এর থেকে বেশি হয়তো। ছেলেটার মা যদি আমি হতাম, তাহলে আমিও তার মতো যত্ন ভালোবাসা পেতাম। এইসব কথা ভাবতে নিজেই অবাক হয়ে গেলাম নিজের প্রতি। ঘন্টাখানেক পর ছেলে আমার জন্য নতুন পোশাক এনে নার্সকে বলে আমার পোশাক পরিবর্তন করিয়ে তার নিজস্ব গাড়িতে করে আমাকে নিয়ে রওনা হলো তার বাড়ির উদ্দেশ্যে। পথে জানতে পারলাম তার নাম রুদ্র আহনাপ আধার। স্ত্রী, পুত্র এবং মাকে নিয়ে তার পরিবার। তার কোনো ভাই বোন না থাকায় তার মা নার্স পেশায় যুক্ত থেকে তাকে একা হাতে কষ্ট করে ডাক্তারি পড়িয়েছে। পথের মধ্যে সে গাড়ি থামিয়ে একটা দোকান থেকে 4টা পলিথিন ব্যাগে করে অনেকগুলো চকলেট চিপস নিয়ে এলো। এসে আমার হাতে একটা পলিথিন ব্যাগ দিয়ে বলল, এগুলো আপনার জন্য। ছেলেটার কথা শুনে হঠাৎ চোখে পানি চলে এলো, কিন্তু তা আমি ছেলেটার চোখে পড়ার আগে সযত্নে মুছে নিলাম।
কই, আমার ছেলে তো কোনো দিন এনে আমার হাতে কিছু দিয়ে বলেনি যে নাও মা, এটা তোমার জন্য। অথচ আজকের একদিনের পরিচয়ে ছেলেটি এত দিকে আমার খেয়াল রেখেছে। অতঃপর আমি অপেক্ষায় রইলাম সেই ভাগ্যবতী মায়ের সাক্ষাৎ পেতে, যে এইরকম আদর্শবান পুত্র নিজ গর্ভে ধারণ করেছে। এইসব ভাবতে ভাবতে পৌঁছে গেলাম তার বাসায়। সে আমাকে গাড়ি থেকে নামিয়ে ধরে ধরে নিয়ে এসে দরজার কাছে দাঁড় করিয়ে কলিং বেল বাজাতে লাগলো। কিছুক্ষণ পর ভিতর থেকে দরজা খুললো একটা ছোট্ট ছেলে। দরজা খুলতেই ছেলেটা বাবা বলে চিৎকার করে জড়িয়ে ধরলো আধারকে। বুঝলাম এটাই ওর ছেলে। ছোট ছেলে কিছু পর আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, উনি কে বাবা? উনি উনি তোমার আরেকটা দিদু। আরেকটা দিদু? ওয়াও! এখন থেকে আমার দুইটা দিদু। আমি এখন থেকে দুইটা দিদুর সাথে খেলা করব। এটা বলে ছোট ছেলেটি আমার হাত ধরে আস্তে আস্তে দৌড়ে ভিতরে নিয়ে গিয়ে এক পরিচিত মুখের সামনে দাঁড় করালো এবং বলে উঠল, দিদু, দেখো, এটা আমার নতুন দিদু। পিছনে আধার বলে উঠল, এটা আমার মা। এটা আধারের মা? এটা তো সেই নার্স যার কাছে এক রাতের আধারে আমার অবৈধ সন্তানকে দিয়ে আর কিছু টাকা দিয়ে বলেছিলাম কোথাও ফেলে দিতে। প্রত্যুত্তরে সে বলেছিল, আমি ওকে মেরে ফেলতে পারবো না আপা, আমি ওকে ছেলে হিসেবে মানুষ করব, ওকে নিয়ে অনেক দূরে চলে যাব, ও আমার সন্তান। আমি তখন বিরক্ত সুরে বলেছিলাম, যা ইচ্ছা করো, কিন্তু খবরদার কেউ যেন জানতে না পারে ও আমার অবৈধ সন্তান।